আজকে বানাবো ধাবা স্টাইল ডিম কারি। তার জন্য সবার প্রথমে ডিমগুলোকে গরম জলে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুও ভেজে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর অল্প করে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে কুচি রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। তারপরে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে সমস্ত মশলা ভালো করে কষিয়ে দিতে হবে। যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমরা এখানে টক দইয়ের সঙ্গে নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। তারপরে ওই পেস্টটা দিয়ে দিতে হবে আবার ওই মশলার মধ্যে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। ভালো করে আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপরে সবশেষে দিয়ে দিতে হবে কসুরি মেথি। তারপরে 10 মিনিট মতো ফুটে গেলে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। দিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের কারি।